বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এ দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। আপনার যদি বুকের মধ্যে শক্তি থাকে, আপনি যদি সত্য মায়ের সন্তান হন, আপনি প্রমাণ করেন কোন কোন বেদাত নামাজে আছে। কথা বলেন ঠিক কি না? সেই ক্ষমতা আপনার নাই। সময়টা খুব খারাপ সময় আমরা অতিবাহিত করছি। কথা বলেন ঠিক কি না? আমরা খুব খারাপ সময় অতিবাহিত করছি। এখনকার সময় ফতোয়া দেওয়ার জন্য আলেম লাগে না, ফতোয়া দেওয়ার জন্য আলেম লাগে না, মুফতি লাগে না, মুহাদ্দিস লাগে না, এরকম ভাবে কোরআন হাদিস পড়নেওয়ালা কোনো কিছুই লাগে না। আমাদের দেশে এখন যে ইচ্ছা সে ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কি না? কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বেদাত বলতেছে আমাদের দেশে নামাজে বেদাত, দোয়ায় বেদাত। কথা কোন ঠিক কি না? তা আমি তাকে বলতে চাই, আপনি যে বলেছেন নামাজে বিদাত, দোয়াতে বেদাত, আপনার যদি বুকের মধ্যে শক্তি থাকে, আপনি যদি সত্য মায়ের সন্তান হন, আপনি প্রমাণ করেন কোন কোন বেদাত নামাজে আছে। কথা বলেন ঠিক কি না? সেই ক্ষমতা আপনার নাই। আপনি যে বলেছেন বিদআত, আপনি 2 রাকাত নামাজ পড়েন, সেটার ভিডিও করে দেন যে সহি নামাজ কোনটা আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? সহি নামাজ কোনটা, কোনটা সহি নামাজ আমরা দেখতে চাই। আমরা সেই নামাজ দেখলে বুঝবো যে আপনি কাদের দ্বারা পরিচিত হয়েছেন। কথা বলেন ঠিক কি না? যাক, আমরা আপনাকে সম্মান করি, ইজ্জত করি, আপনি সেনাবাহিনীর প্রধান। আপনাকে আমরা অনুরোধ করে বলতে চাই যে আপনি বেদাত বলেছেন, বেদাত সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে আমি জানি না, তবে আপনাকে বলবো একটা হাদিস মুসলিম শরীফের 1017 নম্বর হাদিস, এই হাদিসটা আপনি পড়বেন। এখানের মধ্যে বিদআত রয়েছে 2 ধরনের বিদআত। মান সান্না সুন্নাতাল ইসলাম বিদআতান হাসানা, বিদআতান, আবার আছে সুন্নাতাল ইসলাম সাইয়্যা, কি সাইয়্যা, 2টা হাসানা এবং সাইয়্যার কথা আছে। আপনি হাদিসটা পড়বেন, তারপরে বুঝবেন যে বিদআত কত প্রকার। আর হাকিকতে বিদআত সুন্নিদের মধ্যে নাই, আর যদিও সুন্নিদের মধ্যে থাকে সবগুলা হলো বিদআতে হাসানা। আর বিদআতে দলালা, খারাপ বিদআত হচ্ছে কওমি, খারেজি, রাফেজি, মওদুদি, আহলে হাদিস, তাদের কাছে। কথা বলেন ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? আসল বিদআত হলো আকীদার বিদআত। কিসের বিদআত? যে আকীদার বিদআত আলা হযরত খণ্ডন করেছে। তোমাদের আকীদা হলো নবী মাটির, তোমাদের আকীদা মিলাদুন নবী করা যাবে না, তোমাদের আকীদা মিরাজুন নবী করা যাবে না। কথা বলেন ঠিক কি না? তোমাদের আকীদা নবী ইলমে গায়েব জানে না, তোমাদের আকীদা নবী হাজির নাজির না। কথা বলেন ঠিক কি না? এগুলা তোমাদের আকীদা, এগুলা নব্য বিদআত। সাহাবীদের আকীদা এটা ছিল না, তাবিদের আকীদা এটা ছিল না, তাবিদের আকীদা এটা ছিল না, আইম্মায়ে কেরামদের আকীদা এটা ছিল না। কথা বলেন ঠিক কি না? আজকে তোমরা বিদআত, আল্লাহ, প্রকৃত বিদআতি তোমরা, আর আমাদের দিকে তোমরা আঙ্গুল তোলো। সামনে মিলাদুন নবীর মাস আসতেছে, তারা এখন নতুন ভাবে আওয়াজ দিচ্ছে। ওই যে মাসের ফোঁটার মধ্যে এমন ভাবে ফোঁটা মারতেছে, বলতেছে মিলাদুন নবী ঠিক আছে। আগে তো বলতো মিলাদুন নবী নাই, এখন বলে মিলাদুন নবী ঠিক আছে, তবে ঈদ শব্দটা রাখা যাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে বাবা, ঈদ মানে কি তারা তো বুঝে না। যখন বলবি ঈদুল আদহা আলাদা হয়ে গেল, যখন বলবি ঈদুল ফিতর আলাদা হয়ে গেল, যখন বলবি ঈদ মিলাদুন নবী আলাদা হয়ে গেল, যখন বলবি ঈদ আরাফা আলাদা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো, সুন্নিদের নিয়ে অনেক খেলেছেন, আর খেলবেন না, খেলবেন না। এটা যদি খেলেন তাহলে আপনাদের অধপতন হবে। কারণ সুন্নিদের পক্ষে এখন রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কাঠামো দ্বারা সুন্নিদের বিভিন্ন দিকে আক্রমণ করার চেষ্টা চলছে। যতই করেন কাজ হবে না, কারণ প্রকৃতপক্ষে সুন্নিদের পক্ষে আল্লাহ, আল্লাহ রসুল, আউলিয়া কেরামগণ আছে না নাই? যারা বলেন আছে না নাই? এটাই আমাদের শক্তি। কথা বলেন ঠিক কিনা? যত প্রকার ষড়যন্ত্র চক্রান্ত করা হোক না কেন, এই দেশ থেকে সুন্নিদেরকে দাবিয়ে দেওয়া যাবে। যারা বলেন যাবে,
আসমানেও আছে, জমিনেও আছে, মাটির নিচেও আছে, সব জায়গার মধ্যে সুন্নিদের অবস্থান আছে। এই জন্য সামনে মিলাদুন্নবীর মাস, আমরা সকলে সোচ্চার হব। কেউ যদি ঈদ শব্দটি বাদ দিতে চায়, আমরা আমাদের যা আছে সব কিছু নিয়ে প্রস্তুত থাকবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক কবুল করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কাছে আরজ হচ্ছে, সামনে মিলাদুন্নবীর মাস এবং আলা হযরতের এখানে দুইটি কিতাব রয়েছে। একটি হলো ফাজাইলে রবিউল আউয়াল, আরেকটি হলো ফাজাইলে সফরুল মুজাফফর। এই দুইটি কিতাব সামনে আপনারা দেখতে পাবেন। চেষ্টা করবেন এই কিতাবগুলি নিয়ে যাওয়ার জন্য। আমাদের সুন্নিদের এখন সমস্যা হচ্ছে, আমরা এমন এমন কথা বলি যেগুলো কোরআন হাদিসের সাথে তেমন সম্পৃক্ত না। নতুন বক্তা বাইর হয়েছে, কেই জিকির, কি আলোচনা, কি কথা, কিসের সাথে কি, কোনো কিছু ঠিক নাই, আলোচনা করতে থাকে। এই জন্য আমাদের দরকার বেশি বেশি কিতাবের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আলা হযরতের কিতাব আমাদের আছে। কথা বলেন ঠিক কিনা? এটা অনেক দামি জিনিস। যদি আলা হযরত যদি আজকে ওয়াহাবিদের হতো, দেখতেন ওয়াহাবিরা কি করতো। আমাদের সুন্নিদের হয়েছে, এই কারণে আমরা মূল্যায়ন করতে জানি। এই যে জলিল সাহেব গোটা 100 বছরের জীবনে এই বাংলার জমিনে ওয়াহাবিদের এমন কোন আলেম নাই। জলিল সাহেব হুজুরের 23টা সনদ ছিল বাংলার জমিনে, সর্বোচ্চ মানের সনদ ছিল 23টা। কয়টা? 23টা সনদ ছিল। ওয়াহাবিদের মধ্যে একজন ওয়াহাবি দেখান বড় আলেম, বিসিএস ক্যাডার দেখান 100 বছরের জমিনে। ওয়াহাবিদের মধ্যে বড় আলেম বিসিএস ক্যাডার আছে? নাই। কিন্তু আমরা এত বড় আলেম পাওয়ার পরেও আমরা সুন্নিরা মূল্যায়ন করতে পারি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।